ছোট ভাই বললেন আর বড় ভাই বলেন, সিনিয়র আর জুনিয়র যেটাই হোক না কেন, তো আমার গানের পিস্টে উনি একটা গান রাখলেন। গানের পরে গানটা অনেক সুন্দর কথা বলেছে যে ভালোবাসা মায়ার জিনিস না, টাকার টাকার জন্য নাকি ভালোবাসা হয়। তো টাকার জন্য যে ভালোবাসা হয় এই পক্ষে আমি নাই, কারণ টাকার জন্যই যদি ভালোবাসা হতো আমি তাহলে যে সঙ্গী নিয়ে ঘুরতাম না। আমার নিজের বাস্তব প্রমাণ, আমি একজনকে ভালোবেসেছি, একজনকেই বিয়ে করেছি। ওর নিজস্ব কোনো কিছু নাই, ওর নিজের একটা কোনো চাকরি নাই, নিজের কোনো জমি জমা নাই, নিজের বলতে ওর কিছুই নাই। আমি ওর টাকা দেখেও ওকে ভালোবাসি নাই, ওর বাড়ি দেখেও ভালোবাসি নাই, গাড়ি দেখেও ভালোবাসি, কিছু নাই, দেখবো কোথা থেকে। কিন্তু ওই যে এই মানুষটা যে আছে, এটার মায়ায় পড়া ওনারে আমি ভালোবাসছি। তাহলে অবশ্যই ভালোবাসার মধ্যে মায়া আছে, মায়া না থাকলে ভালোবাসা হয় না। আর টাকার কথা যে বললো, টাকা তাদের সাথেই ছলনা করে যে ব্যক্তিরা টাকাওয়ালাকে ভালোবাসে, তারাই টাকাওয়ালার সাথে ছলনা করে। আমি ভালোবাসবো এমন মানুষকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে, মায়া করবে। আমি এমন কাউকে ভালোবাসলাম, সে শুধু আমার সাথে টাকার লোভই করলো, তাহলে তো ওটা ভালোবাসা না, ওটা অন্য কিছু, ওটাকে ভালোবাসা বলে না। আমি ওইটাকে বলি নাই। ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসা করেছে লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখা, যারা কখনো আলাদা হয়নি। ওইটার ভিতরে মায়া ছিল বিধায়, ভালোবাসাটা ছিল বিধায় তারা জনম জনম সারা জীবন একসাথে থাকবে এবং সবার মুখে মুখে থাকবে। অবশ্যই ভালোবাসা আছে, কিন্তু তুমি যদি টাকাওয়ালির সাথে প্রেম করো তাহলে তো হবে না, তাহলে তো তোমার টাকার লোভই থাকবে সে। কিন্তু মায়ার মানুষের সাথে যদি তুমি পীড়িত করো, অবশ্যই তোমাকে মায়া করবে। মুখ দেখে, মন দেখে, ব্যবহার দেখে তোমাকে যে ভালোবাসে তার সঙ্গে ভালোবাসা করতে হবে। কারণ একটা কথা আছে, মুরব্বীরা বলে যে ভাতের সব ভাতই টিপি দিলে বোঝা যায় না, একটা ভাত চাপ দিলেই বোঝা যায় ভাত হইছে কিনা। হ্যাঁ, তো তুমি কথা বলবে, কথা বলতে গেলেই বোঝা যাবে সে তোমাকে ভালোবাসে, মায়া করে নাকি তোমার টাকার জন্য মায়া করে। এটা তোমাকে বুঝতে হবে। যদি বুঝতে না পারো তাহলে জীবন তেনা তেনা হয়ে যাবে, এটাই কথা। আর যদি বুঝতে পারো তাহলে যে আমার মতো সঙ্গে নিয়ে ঘুরবে, এটাই কথা। তো যাই হোক, সেদিক থেকে জিনিস পুতুল খেলা নয়। একটা কথা হইল, বোন রে, আজকাল মায়া দেওয়ার ভালোবাসা রাখা যায় না। তো আমি কেমনে রাখা যায় এবং ভালোবাসলে যে কি হয়, আমি একটু গানেই বলি নাকি? আচ্ছা, কথাতে তো দরকার নাই, গানেই বললে দিই। হ্যাঁ, একটু আফাও একটু শুনো যে আসলে ভালোবাসাটা এখন কেমনে করতে হয় এই বর্তমান যুগে। আমি বুঝলাম অবশেষে, আমি বুঝলাম অবশেষে, আরে কি করিলে পিরিত করতে পয়সা লাগে আমার সোনার দেশে। না, কথা সত্য কিনা বলেন? আপনার পকেটে যদি টাকা না থাকে, ভালোবাসা জানলা দিয়ে পালাবে, একটা কথা আছে। তো সেটা একটু আপুরও জানা দরকার। এবং গানটি আমাদের শ্রদ্ধেয় বারী সিদ্দিক স্যারের গান, চমৎকার একটি গান আমি গাচ্ছি। আশা করি এখন এই জিনিসটা, যে ভালোবাসা জিনিসটা, একটু এই বর্তমান প্রেক্ষাপটে প্রতিটা পোলাপানের অবস্থা কিন্তু টাইট, আফা, খুব টাইট। হ্যাঁ, যে বলছেন যে সবাই ভালোবাসে এখানে, তো এটা আমরা বইলে দেয় আমরা কি হাল নাকি ভাই? দরকার না। আমি বুঝলাম অবশেষে, আমি বুঝলাম অবশেষে, বুঝলাম অবশেষে, আমি বুঝলাম অবশেষে, প্রেম করিতেও পীড়িত করতেও পয়সা লাগে আমার সোনার দেশে। ভাই রে, প্রেম করিতেও পয়সা লাগে আমার সোনার দেশে। বাহ বাহ বাহ। এখন পিড়িতে কি করছে?
পিড়িতে পিন্দাইছে যারে সেরা জামা সেরা জুতা একটা সময় আসলে পরে নিজে ভাঙে নিজের মাথা ও ভাই পিড়িতে পিন্দাইছে যারে আরে পিড়িতে পিন্দাইছে যারে সেরা জামা সেরা জুতা একটা সময় আসলে পরে নিজে ভাঙে নিজের মাথা পিরিতির আসল নকল বুঝতে চাইলে দিন কাটে না রঙ্গ রসে প্রেম করিতে পয়সা লাগে আমার সোনার দেশে ভাই রে পিরিত করতেও পয়সা লাগে আমার সোনার দেশে ভাই প্রেম প্রীতির কল কৌশল তাই তো তারা ঘর ছেড়েছে সার করেছে বন জঙ্গল আমরা আর গুণীজনাই জানে রে ভাই প্রেম প্রীতির কল কৌশল তাই তো তারা ঘর ছেড়েছে সার করেছে বন জঙ্গল সিদ্দিকির হইল না রে পিরিত সিদ্দিকির হইল না রে পিরিত 50 বছর বয়সে প্রেম করিতে পিরিত করতে পয়সা লাগে আমার সোনার দেশে ভাই রে প্রেম করিতেও পয়সা লাগে আমার সোনার দেশে আমি বুঝলাম অবশেষে আমি বুঝলাম অবশেষে আমি বুঝলাম অবশেষে প্রেম করিতে পয়সা লাগে আমার সোনার দেশে ভাই রে পিরিত করতেও পয়সা লাগে আমার সোনার দেশে ভাই রে প্রেম করিতেও পয়সা লাগে আমার সোনার দেশে ভাই রে পিরিত করতেও পয়সা লাগে আমার সোনার দেশে ভাই রে আরে প্রেম করিতেও কি লাগে পয়সা লাগে আমার সোনার দেশে